শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার এই পানিহাটা তারানি পাহাড়ের পাদদেশে কৃত্রিমভাবে মৌমাছির চাষ করা হয়। এখানে এখন আমি একটি কৃত্রিমভাবে মৌমাছি পালন করা হয় এরকম একটি খামারে যাচ্ছি, যে খামারের মালিক চাচা, এবং এই মৌমাছি পালন করে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটছে। কিভাবে এই মৌমাছি পালন করা হয়, কিভাবে এখান থেকে মধু সংগ্রহ করা হয়, সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে। প্রাকৃতিক পরিবেশের মৌমাছিকে কৃত্রিমভাবে পালন করা হয় এরকম খামারে। আর আমি এখন এসেছি সোনার বাংলা মৌ খামারে। এই খামারে এসেছি এই খামারের মালিক মুস্তাফিজুর রহমান চাচার সাথে। উনি এখন এখানে কাজ করছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মৌমাছি। তো চাচা, আপনারা কিভাবে মৌমাছি সংগ্রহ করেন, কিভাবে মধু সংগ্রহ করেন, সব কিছু যদি আমাদেরকে একটু বলতেন, আমরা জানতে পারতাম আর কি এই সম্বন্ধে। আমরা মধু সংগ্রহ করি বছরে মূলত বিশেষ মধু যেটা 3 মাস, সরিষা ফুলে, ধনিয়া কালো জিরা আর লেচু ফুল। আর সারা মাসে এগুলো লালন পালন করতে হয়। আমরা এখানে নিয়ে আসি মাছিকে লালন পালনের জন্য, এবং কি আনা মোটামুটি মাছিগুলো গুছাইতেছি সরিষার মাঠে যাওয়ার জন্য। আর 1 মাস পরে সরিষার মাঠে চলে যাবো। এখানে পাহাড়ে কিছু মধু হয়, যদি ভালো ফুল হয়, মোটামুটি পরিবেশ ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, তাহলে এই ভালো ফুল হলেও পাহাড়ে কিছু কিছু মধু হয়, অল্প পরিমাণ। কিন্তু এই যে এই মৌমাছিকে এখানে করলেন কিভাবে, নিয়ে আসলেন কিভাবে? এগুলো আমরা প্রথম এই আমাদের এই মতো খামারির কাছ থেকে আমরা ক্রয় করছি, সংগ্রহ করছি, করে এখান থেকে আমরা চাষ শুরু করছি। কিন্তু যার কাছ থেকে ক্রয় করেছেন সেই এই মৌমাছি কোথায় পেয়েছে? সে এখানে বৃদ্ধি হয়, এগুলো মানে লালন পালন করলে এখানে বৃদ্ধি হয়, বেশি হয়। তখন এই কেরি তখন ওই বিক্রি করে, আর যা লাগবে রাখার পরে আর সম্পূর্ণ বিক্রি করে দেয়। এই মৌমাছিটি হলো এপিস মেলিফেরা, বৈজ্ঞানিক নাম। তো এটা হলো বাইরের দেশের মৌমাছি। তো এটা একমাত্র মানে আপনার ফার্মে ব্যবহার করার জন্য একমাত্র উপযুক্ত মৌমাছি, মধু সংগ্রহ করার জন্য বৈদেশিক মৌমাছি। তো আমাদের বাংলাদেশে আরেক প্রজাতি মৌমাছি আছে যেটা আমরা ক্ষুদ্র মৌমাছি বলে থাকি, এপিস সেরিনা। সেটা দিয়ে করতে ভিতরে আমরা বাসা বাড়িতে সাধারণ হিসেবে ব্যবহার করে থাকি যে মৌমাছিটা, এপিস সেরিনা। সেটা দিয়ে মূলত বাণিজ্যিকভাবে চাষ করে সফল হওয়া সম্ভব না। এর জন্য বাইরের দেশের থেকে বাংলাদেশে বেসিক বাংলাদেশ কুটির শিল্প যেখান থেকে আছে সেখান থেকে এই সংগ্রহ করে যারা বেকার আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এই রকম ফার্ম তৈরি করে দিচ্ছি। একমাত্র বাংলাদেশ সরকার সহযোগিতার মাধ্যমে আমাদের ফার্মগুলো পরিচালনা করছে। তো এইগুলো আমাদের যে সামনে গেট আছে, তো এরা যাচ্ছে আসতেছে, হ্যাঁ তাদের মতো তারা কাজ করতেছে। তো আমাদের কাজ হলো এইগুলোদের একটু পরিচর্যা করা। তো আমরা পরিচর্যা করতেছি, যতটুকু করার লাগে করতেছি। তো তারা এর ভিতরেই মধু করবে। মধুগুলো হবে এখানে যে মধু হচ্ছে দেখাচ্ছি, মধু হচ্ছে দেখেন, মধু হচ্ছে, হ্যাঁ একটু মধু হচ্ছে। আপনি ক্যামেরাটা নিয়ে আসেন। এগুলো কিন্তু মাছি খাওয়ার জন্য আর কি, খাবার জন্য, কিন্তু এটা উপযুক্ত না। যখন এটা মধু হবে তো অনেকটা মোটা হবে, আর মোটা যখন হবে আমরা কিভাবে আমরা কি করব, একটু দূরে যাও। এটা যখন আমরা মধুটা ভাঙবো, আপনাকে দেখাচ্ছি, কারণ আমাদের মেশিনও না, ইও নাই। তো তারপরে যখন এটা দেবো, এটা আমরা হালকা ধোয়া দেবো যাতে মাছটা একটু শান্ত থাকে। তারপর এটা এইভাবে এর ভিতরে একদম ক্লিয়ার, মাছ নেই। এটাকে মনে করো আমাদের মেশিন থাকবে যেমন আশেপাশে, মেশিনে নিয়ে এটা যখন এটা দেবো, ঘুরান দিলে জাস্ট ভিতর থেকে কি আসবে, আমাদের মধুরাই বের হবে। এর ভিতরে আমাদের অনেক উপাদান আছে, আপনাকে দেখাই ক্যামেরার সামনে আসে একটু। এর ভিতরে দেখেন আপনার ডিম বাচ্চা আছে, ডিম বাচ্চা আছে, এই দেখেন ভিতর পুরোগুলো ডিমের সাদাগুলো দিয়ে আছে, এগুলো ডিম, এই যে সাদাগুলো ছোট ছোট ডিম আছে এর ভিতরে, একগুলো ডিম আছে, এই যে দেখেন ছোট এদিক একগুলো ডিম আছে। আপনি খালি চোখে সহজে ধরতে পারবেন না, জাস্ট আমারটা কি মধুরে বের হবে, এতে আমাদের কোনো হাতের স্পর্শ থাকলো না। তো আমরা যখন গাছের মধুগুলো ভাঙতে যাব, এখানে কি হবে, চাক সহ চাপতে হবে। আর চাক কিন্তু চাক যখন হাতে চাপবো, তো আমরা হাত ঠিকমতো পরিষ্কার করি বা না করি এটা তো আর আমাদের দেখা না, কারণ পাবলিকে খাবে বলে কথা। আর আমাদের মানে মধুরা যেটা আমাদের মধ্যে হাতের স্পর্শ ছাড়া হাতের স্পর্শবিহীন মধু বাইর করা হয় এখান থেকে।
রানী মৌমাছি আছে, তো রানী মৌমাছি দেখান দরকার, কিন্তু আমরা সবাই জানি একটা বংশ বিস্তারের রানী হলো প্রধান। একটা রানী মানে একটা বক্সে একটা রানী থাকে, একটা বক্সে একটাই রানী থাকে। তো রানীটা কিভাবে বোঝেন? হ্যাঁ, এটা তো দেখলে আপনি বুঝতে পারবেন। আর বংশ বিস্তারের প্রধান হলো রানী। আমাদের একটা বক্সের ভিতরে 3 ধরনের মৌমাছি থাকে। এক নাম্বার আছে, ছোট থেকে শুরু করি, এক নাম্বার আছে শ্রমিক, যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাভেলেবল। এর ভিতরে আছে পুরুষ মৌমাছি, যেটা আপনার কি করতে আর কি রানীর মিলনের ক্ষেত্রে কাজে লাগে। তো আর মৌমাছি তো জানেন, মৌমাছি আর আরশোলা দুটো প্রাণী আছে, আমরা মূলত জানি জীবনে একবার মিলন করে, আর মিলনের পর কিন্তু পুরুষ মৌমাছিটা মারা যায়। একটা জিনিস, এগুলো কি সব পুরুষ? না না, এগুলো সব না। এই যে রানী পাড়াই বসে এর পুরুষ মৌমাছি রাতে নেন, কামড় দেব না, এই যে এটা হচ্ছে পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছির শুল থাকে না, যার ফলে কামড়ও দেয় না। স্বাভাবিক ওই মাছের চেয়ে একটু বড়। এটা রানী মৌমাছি না? হ্যাঁ, ওই মাছ। আর ওটা হলো ড্রোন মাছি বা ডাউন বা পুরুষ মাছি যেটা বলেন আর কি, ড্রোন বা পুরুষ বলি আর কি। আর এটা রানী মৌমাছি। আর একটা রানী প্রতিদিন প্রায় 24 ঘন্টায় 2500 থেকে 3000 ডিম দেওয়া সক্ষম, যদি সুস্থ থাকে। তার সুস্থতার উপর নির্ভরশীল করে সে কতগুলো দিনে ডিম দিবে। আর রানী মৌমাছির প্রধান একটা খাবার ফুলের রেণু, যেটা আমরা মানে আমরা এই যে শ্রমিক যে মৌমাছিগুলো, এগুলো কি পুরুষ না নারী? এগুলো ক্লিপলিঙ্গ। এদেরকে মনে করেন আপনার কোনো পুরুষ না, এদের কাজই হলো এদের কাজই হলো পরিশ্রম করা। এরা যাবে মধু নিয়ে আসবে, মধু সংগ্রহ করবে। এদের ভিতরে আবার দলের ভিতরে অনেক কাজ আছে, যেমন অনেক সময় আছে অনেকটা এদের দলে আছে কিছু বক্স পাহারা দেয়, কিছু মাছ, কিছু আংশিক মাছ যে আপনি মধু নিয়ে আসবে। রানীরা যে গানটা যাইতেছে একদম পরিষ্কার করে দিবে, রাস্তা ক্লিয়ার, প্রধানমন্ত্রীর মতো রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, প্রধানমন্ত্রীর মতো রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। জিনিস আছে মৌমাছি, রানী মৌমাছি কিন্তু নিজের মুখ দিয়ে তুলে কোনো খাবার খায় না, ওদেরকে খাবার দিতে হয়। ও যেখান দিয়ে যাবে সব রাস্তা ছেড়ে দেবে। ফাঁকা হয়ে গেছে, যেখান দিয়ে যাবে। দেখো তো, এটা একটু দেখাও তো, যেখান দিয়ে যাবে ফাঁকা। এই দেখো, যে দিক দিয়ে যাচ্ছে এই দিক দিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই ছাড়ে দিচ্ছে রাস্তা। এই দেখো, প্রধানমন্ত্রীর মতো সম্মান। ওরা তার আদরও করে, যে মুখ দিয়েই করে চুমা খায়, এই পুছে দেয়। মনে করেন যে আমাদের রাজাদের যেমন শোল টিপা দিতে হয়, রানীকেও শোল টিপে দেওয়া ওদের ভিতরে, আমরা তো আর দেখতে পাচ্ছি না। ওদের যত কিছু করতে হয় তারা করতেছে। আপনার এইখানে আমাদের মানুষের চাইতে আমরা তো ডিসিপ্লিন মানি না, এগুলো এক কিন্তি পরিমাণ ডিসিপ্লিন অমান্য নাই। যার যে করণীয় সেটাই করে, কোনো ফাঁকি নাই, কোনো রকম ফাঁকি নাই। এনি টাইম তারা পরিশ্রম করে। আর পুরুষ মৌমাছি কয়টা থাকে এখানে? পুরুষ মৌমাছি অনেক থাকে, অনেকগুলো থাকে, কিন্তু জাস্ট মিলনের ক্ষেত্রে একটাই কাজে লাগবে, একটাই মিলন করবে, একটাই। আপনার যখন এইগুলো আমাদের আনমিট থাকে, যখন ওই রানীটা ডিম পাড়ার আগে জন্ম থেকে প্রায় 1 সপ্তাহ বা তার বেশি 10 দিনের ভিতরেই তারা একটা সময়, তারা রানী যখন মিট হবে আকাশের দিকে, মানে ওরা কিন্তু উড়ন্ত অবস্থায় মিট করে রানী মিলন হয়ে যায়। এটা হলো উড়ন্ত অবস্থায়। তো রানী মৌমাছি যখন বের হয়, তো তার সাথে বেশ কিছু পুরুষ মাছি বের হয়। তো বের হয়ে রানীর সাথে যে ফার্স্ট টাইম উঠতে সক্ষম হবে তার সাথে মিলন করবে, আর সেটা তো সাথে সাথে মারা যাবে মিলনের পর। আর বাকি যেগুলো আছে তারাও অনেকটি অনেক স্পিডের নামে এসে বক্সের সামনে এসে সুসাইড করে। কিছুটা থাকে বক্সের ভিতরে, সব যে মারা যায় তা কিন্তু না, কিছুটা সুসাইড, কিছু থাকে উঠেই নেই, কিছু উঠেই নেই, মনে হচ্ছে অলসতায় আছে। কারণ এটা তো খাই মনে করে শুনলে অলসতা, এদের কাজই খাইলে শুধু বসে বসে খালি খাওয়া, আর কোনো নেতৃত্ব দিবে, একটু নেতৃত্ব দিবে, এই বসে বসে খাবে, সে কোনো মধু সংগ্রহ করবে না, আর কোনো কাজ। যখন আপনার পুরুষ মাছি দেখা যাবে যে থাকের ভিতরে অতিরিক্ত পুরুষ মাছি হচ্ছে, দেখলে বোঝা যাবে যে বক্সটা অনেকটা কি আছে, ভালো আছে। যখন বক্স নর্মাল থাকে তখন পুরুষ মাছির জন্মটা কম হয়। আর কিন্তু পুরুষ মাছি খালি শুধু আর খাবে, মধু খাবে, আর কোনো এছাড়া কোনো কাজ নেই। আর 24 ঘন্টা এই যে শ্রমিক যেগুলো আছে এগুলো কাজের উপরেই আছে। আর তো এদের ভিতর কিছু ভাগ আছে, তো মাছি একই, শ্রমিক মাছি সব একই। রানী মৌমাছির ডিম থেকে এই শ্রমিক হয়, রানীর ডিম এই থেকে হয়। আর এরা যখন রানী যদি আজকে ডিম দিবে, এর থেকে 41 দিন তাদের জন্ম
জন্ম আয়ুকাল। শ্রমিক মৌমাছির 41 দিন মাত্র আয়ুকাল। এগুলো হলো 41 দিন বাঁচবে, জন্ম থেকে 41 দিন তাদের আয়ুকাল। এই কই দিনে তারা যতটুকু পরিশ্রম করে মধু সংগ্রহ করতে পারে। আমরা জানি একটা মৌমাছি যদি সারা দিন তার আপ্যায়ন চেষ্টা করে মধু সংগ্রহ করতে পারে, তা হবে একটা সুইকে যদি একটা মধুর ভিতরে তোলার পর শেষ ফোটার যতটুকু করবে ততটুকু মধু সংগ্রহ করতে সক্ষম হয় না। আর তাই সে যে 40 দিন বাঁচতেছে, 40 দিনে তার মানে মধু সংগ্রহ করতে পারে সর্বোচ্চ। আমরা যে চা চামিচগুলো আছে, এই চামিচ এক চামিচ পড়তে পারে না তার জন্ম। আমরা মধু বাচ্চাকালে কতগুলো মৌমাছি কত পরিশ্রম করতেছে। আপনারা যে এই যে মৌমাছির ফার্ম করেছেন, এখানে তো আপনারা অনেক টাকা ইনভেস্ট করছেন, তো এখান থেকে রিটার্ন কেমন পাচ্ছেন? দ্যাট মিন্স আপনারা লাভ কেমন না? পাচ্ছেন? একটা তো কুটির শিল্প, এটাও কিন্তু বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের মধ্যে গেলে লাভ লস আছে, এখানে লসও আছে। এই ডাল সিজনে মাছি পালতে গেলে খুব বহুত টাকা লাগে, মাছিরে চিনি খাওয়ার লাগে, তখন খাবার থাকে না, ফুল থাকে না, তারপরেও মাছি নষ্ট হয়ে যায়। যদি মাছি নষ্ট হয়ে যায় তাহলে মনে করেন যে আমার লাভ হবে না, আমার বোধহয় লস হবে। আবার যদি ডাল সিজনে মাছি ভালো করন যায়, মাছি অনেক টাকা বিক্রি করা যায়, তারপরে মধু পাওয়া যায়, তাতে অনেক লাভবান হওয়া যায়। মানে লাভ লসই আছে, তবে ভালো করতে পারলে লাভ আছে মোটামুটি। বেকারত্ব করব ঠিক আছে, ভালো মতো করলে লাভ আছে। আমরা এই শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার একটি পাহাড়ি গ্রামে এসেছি। এখানে আমরা দেখলাম কিভাবে মৌমাছি পালন করা হয়। এই মৌমাছি পালনে অর্থনৈতিক উন্নয়ন কিভাবে ঘটছে সবই শুনলাম। তো যাই হোক, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।